রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আটক যুবক সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। হামলাকারী ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হয়। এই ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করেছে পুলিশ। আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, বিচারকের পরিবারে হামলার ঘটনা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রকি, আপনি শুনতে পাচ্ছেন? রকি, আমাদের জানাবেন যে বিচারকের ছেলেকে এই যে হত্যার ঘটনায় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিতু, কিছুক্ষণ আগেই বিচারক তাওসিফ রহমানের বিচারকের যে ছেলে রয়েছেন তাসিফ রহমান, তার যে মরদেহটি কিছুক্ষণ আগেই মর্গে নিয়ে আসা হয়েছে এবং এখন কিন্তু ময়না তদন্তের যে প্রক্রিয়াটি সেটি চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি এখানে চিকিৎসক আসবেন এবং ময়না তদন্তের যে বিষয়গুলি থাকে সেগুলো কিন্তু আসলে সম্পন্ন করা হবে। এছাড়াও আমরা যতটুকু আসলে গতকাল থেকে পুলিশের কাছে যেই বিষয়টা আসলে জানতে পারছি যে নিহত তাওসিফ রহমান রয়েছেন বিচারকের ছেলে, তার গলায় কিন্তু শ্বাসরোধ করে হত্যার এমন চিহ্নটি কিন্তু তারা আসলে পেয়েছেন এবং তার একটি পায়ে কিন্তু আঙ্গুল কাটারও তারা বিষয়টি কিন্তু আসলে পর্যবেক্ষণ করেছেন এবং এই হত্যাকাণ্ডটি কী কারণে ঘটেছে সেটি এখনও পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। তবে আপনি জানেন যে গত ৩ নভেম্বর বিচারকের যিনি মেয়ে রয়েছেন তিনি সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেইখানে তার ফোনে কিন্তু যে অভিযুক্ত লিমন রয়েছেন তার মেসেঞ্জারে কিন্তু ফেসবুক মেসেঞ্জারে তাকে কিন্তু এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে ৬ নভেম্বর বিচারকের যিনি স্ত্রী রয়েছেন তাসরিন নাহার লুসি, তিনি কিন্তু যে সিলেটের একটি থানাতে কিন্তু পরবর্তীতে জিডি করেছিলেন এবং সেই জিডিতেও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সর্বশেষ কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে বিচারকের বাড়িতে ঢুকে অভিযুক্ত লিমন কিন্তু আসলে প্রথমে যিনি লুসি রয়েছেন বিচারকের স্ত্রী তাকে প্রথমে ছুরিকাঘাত করে, পরবর্তীতে তার ছেলে তার মাকে যখন বাঁচাতে আসে তাকেও কিন্তু পরবর্তীতে আঘাত করা হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, বিভাগীয় কমিশনার, ডিসি সহ বিচার বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছিলেন এবং আপনি জানেন যে গতকালকের এই ঘটনায় প্রধান যিনি বিচারপতি রয়েছেন তিনি বলেছেন যে বিষয়টা আসলে তারা পর্যবেক্ষণ করছেন, পাশাপাশি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যেন বিচার প্রক্রিয়া হয় সেটিও তিনি নিশ্চিত করার আসলে তাগিদ দিয়েছেন। পাশাপাশি গতকালকে তিনি কিন্তু আসলে একটি শোক বার্তাও দিয়েছেন। এছাড়াও মহানগর পুলিশ কমিশনার পক্ষ থেকেও বলা হয়েছে যে এই যে ঘটনাটি সেই ঘটনাটি তারা আসলে এখন পুরোটা আসলে তদন্ত করছেন এবং তদন্তের পরে আসলে বলা যাবে যে কি কারণে এই হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে। জি, ধন্যবাদ আপনাকে।